ইতিহাস বলে বিশ্বযুদ্ধ শুরু হয় না একদিনে, শুরু হয় ছোট ছোট ভুল থেকে। আজ মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে সেটা কি আরেকটি বিশ্বযুদ্ধের শুরু, নাকি আমরা অকারণ ভয় পাচ্ছি? মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই তিন শক্তির সংঘাত 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, ওমান, আজারবাইজান, পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবাননে। প্রশ্ন একটাই, এই আঞ্চলিক সংঘাত কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়? মার্গারেট ম্যাকমিলান বলেন, মানুষ ভাবে যুদ্ধ খুব পরিকল্পিত, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। তার মতে যুদ্ধের পেছনে অনেক সময় থাকে দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি, ভুল সিদ্ধান্ত। তিনি এটিকে তুলনা করেন স্কুলের মাঠের ঝগড়ার সাথে। ছোট একটি ঘটনা, বড় বিস্ফোরণ। সবচেয়ে বড় উদাহরণ প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালে আর্চডিউক ফ্রানৎস ফার্দিনান্দ হত্যার পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করে। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়, রাশিয়া সার্বিয়ার পাশে দাঁড়ায়। ফ্রান্স রাশিয়াকে সমর্থন করে, ব্রিটেন যুদ্ধে যোগ দেয় এবং এর ফলাফল একটি আঞ্চলিক সংঘাত, বৈশ্বিক বিপর্যয়। জো মাইলো বলেন, বিশ্বযুদ্ধ তখনই হয় যখন সব বড় শক্তি সরাসরি জড়িয়ে পড়ে। বর্তমান সংঘাত ঝুঁকি কতটা বাস্তব? বর্তমান পরিস্থিতিতে সংঘাত এখনো আঞ্চলিক, কিন্তু ঝুঁকি রয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হরমুজ প্রণালী। কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে যায়। এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। মার্গারেট ম্যাকমিলান সতর্ক করে বলেন, যদি ইরান এই পথ বন্ধ অব্যাহত রাখে, জ্বালানি সংকট তৈরি হবে, বড় শক্তিগুলো হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এছাড়া ইয়েমেনের হুথি গোষ্ঠীও উত্তেজনা বাড়াতে পারে। আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সরাসরি সম্পৃক্ত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংঘাত ছড়িয়ে পড়ার ভয়। ম্যাকমিলান বলেন, একটি সংঘাত অন্য অঞ্চলে নতুন সংঘাতের সুযোগ তৈরি করে। সম্ভাব্য দৃশ্য, চীন তাইওয়ান নিয়ে পদক্ষেপ নিতে পারে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তৎপরতা বাড়াতে পারে। এটির কারণ, যখন বড় শক্তিগুলো এক জায়গায় ব্যস্ত থাকে, অন্যরা সুযোগ নেয়। এটি গ্লোবাল চেইন অ্যাকশন। সবাই কি একইভাবে ভাবছে? সব বিশেষজ্ঞ কিন্তু একই মত দেন না। জো মাইলো মনে করেন, এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তার যুক্তি হলো, চীন সরাসরি যুদ্ধে নামবে না, রাশিয়া নতুন ফ্রন্ট খুলতে চাইবে না, ইউরোপের সম্পৃক্ততা কম। তিনি বলেন, চীন তাইওয়ানে হামলা করবে এই ধারণা ভিত্তিহীন, বরং চীন কৌশলগতভাবে লাভবান হতে চাবে। কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকলে এটা চীনের জন্য বড় সুযোগ। নেতাদের ভূমিকা, যুদ্ধ কেন থামে না? মার্গারেট ম্যাকমিলান বলেন, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, অহংকার দিয়েও চলে। উদাহরণ, ভ্লাদিমির পুতিন, অ্যাডলফ হিটলার। সমস্যা কোথায়? নেতারা ভুল স্বীকার করতে চান না, পিছিয়ে আসতে চান না। ফলে যুদ্ধ দীর্ঘ হয়, ক্ষয়ক্ষতি বাড়ে। এমনকি যখন লাখো মানুষ মারা যায়, নেতারা ভাবেন এত কিছু হারানোর পর এখন জিততেই হবে। এই মানসিকতা ছোট যুদ্ধকে বড় বিপর্যয়ের রূপ দেয়। সমাধানের পথ কিভাবে থামানো সম্ভব? একটাই কার্যকর পথ, কূটনীতি। মার্গারেট ম্যাকমিলান বলেন, প্রতিপক্ষকে বুঝতে হবে, যোগাযোগ বন্ধ করা যাবে না। ইতিহাসে এমন অনেক মুহূর্ত ছিল যেখানে নেতারা বলেছে, থামো, এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। বড় শক্তিগুলোর ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র একটি বড় ফ্যাক্টর, যা সবাইকে সতর্ক রাখে। জো মাইলো বলেন, এই যুদ্ধ থেকে কেউই পুরোপুরি জিতবে না। সম্ভাব্য সমাধান, নিষেধাজ্ঞা শিথিল, নিরাপত্তা চুক্তি, বৈশ্বিক রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে তেল আবিব,
ওয়াশিংটন এবং তেহরান, এই তিন পক্ষের মধ্যে সমঝোতা জরুরি। তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা কি সত্যি দরজায় কড়া নাড়ছে? হয়তো না, কিন্তু ঝুঁকি অস্বীকার করার মতো নয়। ইতিহাস আমাদের সতর্ক করে, বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। ছোট ভুল, অহংকার আর ভুল সিদ্ধান্তই একসময় পৃথিবীকে আগুনে জ্বালিয়ে দেয়। এখন প্রশ্ন, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিব, নাকি আবার একই ভুল করব?